মানবদেহের ১৩টি আভ্যন্তরীণ নদী ও আত্ম ও কোরআনিক আলোকে আত্মজীবনের রহস্য উন্মোচন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর অবয়বে, সূরা ৩ আয়াত ৪, এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নানা ধরনের অনুভূতির, শক্তির ও চেতনার নদী, যেগুলোই তাকে জান্নাতের পথেও নিতে পারে, আবার জাহান্নামের দরজাও পৌঁছে দিতে পারে। এই নদীগুলোকে আমরা যদি চিনতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তবেই আত্মার মুক্তি সম্ভব। ১. কাম নদী, নফসের প্রথম প্রবৃত্তি। নিয়ন্ত্রণ না করলে এ কামনা মানুষকে পশুত্বে নামিয়ে আনে। কোরআন নিশ্চয়ই নফস মানুষকে খারাপ কাজের প্রতি প্ররোচিত করে, সূরা ইউসুফ আয়াত ৫৩। ২. প্রেম নদী, আল্লাহর প্রতি প্রেমই আত্মার মুক্তির সেতুবন্ধন। এই প্রেম ইলাহি হলে মুক্তি, জাগতিক হলে মোহ। হাদিস, তুমি আল্লাহর প্রেম করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ৩. আশা নদী, আশা হল হৃদয়ের ইঞ্জিন, তবে আল্লাহ ছাড়া অন্য কারোর উপর নির্ভর করলে হতাশা বাড়ে। কোরআন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কেউ, শুধুমাত্র কাফেরগণ ছাড়া, সূরা ইউসুফ ৮৭। ৪. মায়া নদী, দুনিয়ার মোহ, সন্তান, সম্পদ, সম্মান সবই মায়া। কোরআন দুনিয়ার জীবন কেবল এক প্রবঞ্চনা, সূরা আল হাদিদ ২০। ৫. রূপ নদী, চোখের পরীক্ষা। রূপের মোহ সৃষ্টি করে মোহ ও গোনা। হাদিস, চোখ ব্যভিচার করে, তার ব্যভিচার হল হারাম